মায়ের চেয়ে মাসির দরদ এই প্রবাদটি সাধারণত অতিরিক্ত আগ্রহ বা অপ্রত্যাশিত গুরুত্ব বোঝাতে ব্যবহার করা হয়। সাম্প্রতিক এক ঘটনাকে ঘিরে এই কথাটি নতুন করে আলোচনায় উঠে এসেছে। শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে আলোচিত একটি মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে নিয়ে ভারত যে অবস্থান নিয়েছে তা বাংলাদেশে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ঘটনার সূত্রপাত একটি সংবেদনশীল মামলাকে কেন্দ্র করে। অভিযোগ ওঠার পর ফয়সাল সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আসে। সাধারণভাবে ধারণা করা হচ্ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। কারণ এই ধরনের চুক্তির মূল উদ্দেশ্যই হল এক দেশে অভিযোগের মুখে থাকা ব্যক্তি অন্য দেশে গেলে তাকে ফেরত দিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করা। তবে পরিস্থিতি নতুন মোড় নেয় যখন ভারত জানায় যে তারা ফয়সালের আইনি প্রক্রিয়া নিজেদের দেশেই সম্পন্ন করতে চায়। এই সিদ্ধান্তের পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে, চুক্তি থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো? এটি কি শুধুই আইনি বিবেচনা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কূটনৈতিক বা নীতিগত কারণ? বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অনেক সিদ্ধান্তই বহুমাত্রিক হয়। কোনো দেশ যদি মনে করে যে একটি নির্দিষ্ট মামলায় তাদের নিজস্ব আইনি কাঠামো প্রযোজ্য, তাহলে তারা সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। তবে একই সঙ্গে এটিও সত্য যে এ ধরনের সিদ্ধান্ত দুই দেশের পারস্পরিক আস্থা ও সমন্বয়ের উপর প্রভাব ফেলতে পারে। এই ঘটনাটি কূটনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে, কারণ অনেক সময় সরাসরি কিছু না বলেও একটি দেশ তার অবস্থান বা প্রাধান্য বোঝাতে চায়। ফলে বিষয়টি শুধু আইনি নয়, বরং আঞ্চলিক সম্পর্কের বৃহত্তর প্রেক্ষাপটেও বিশ্লেষণ করা হচ্ছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ন্যায় বিচার কোথায় হলে তা সবচেয়ে গ্রহণযোগ্য হয়? অনেকেই মনে করেন যেখানকার ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে সেখানেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তা বেশি স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়। এতে সাধারণ মানুষের আস্থাও বাড়ে। অন্যদিকে কোনো দেশ যদি নিজস্ব ব্যবস্থায় বিষয়টি পরিচালনা করে, তাহলে সেই প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাও জরুরি হয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে নানা মতামত দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি একটি কৌশলগত সিদ্ধান্ত, আবার কেউ এটিকে দ্বিপাক্ষিক সম্পর্কের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তবে সব কিছুর আগে প্রয়োজন নির্ভরযোগ্য তথ্য ও ভারসাম্যপূর্ণ বিশ্লেষণ। এ ধরনের সংবেদনশীল ইস্যু অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। বিভিন্ন পক্ষ নিজেদের দৃষ্টিকোণ থেকে বিষয়টি ব্যাখ্যা করে, যা জনমতের মধ্যে ভিন্নতা তৈরি করতে পারে। তাই দায়িত্বশীল আলোচনা ও তথ্য যাচাই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, ফয়সালকে ঘিরে এই পরিস্থিতি এখন কেবল একটি আইনি ইস্যু নয়, এটি কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং নীতিগত অবস্থানের একটি জটিল সমন্বয়। ভবিষ্যতে এই ইস্যু কোন দিকে যাবে তা নির্ভর করবে দুই দেশের পারস্পরিক সংলাপ, বোঝাপড়া ও সিদ্ধান্তের উপর। আপনার কি মনে হয়, এ ধরনের ক্ষেত্রে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত, নাকি সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইনি প্রক্রিয়াকে প্রাধান্য দেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান। এ ধরনের তথ্যভিত্তিক ও সহজ বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলফা আলাপ।